নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো সামনেই আসতে চলেছে 25শে ডিসেম্বর। সারা বছর কম বেশি কেক খাওয়া হলেও এই 25শে ডিসেম্বরে কিন্তু কেক খাওয়াতে একটা আলাদাই আনন্দ থাকে। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে, যাতে বাড়িতেই খুব ঝটপট করে বানানো হয়ে যায়, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে চকলেট মার্বেল লাভা কেক খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। কোনো রকম ওভেন ছাড়াই কিন্তু আমি গ্যাসের মধ্যে এই কেকটা তৈরি করব। আর দেখুন, বাড়িতে চা খাওয়ার যে কাপ থাকে সেই কাপের মাপে আপনাদেরকে দেখাচ্ছি, খুব সহজ লাগবে এটা যদি রেসিপিটা দেখেন। তো প্রথমে দেখুন এরকম একটা কাপ নিয়ে নিয়েছি, সেই কাপের একদম ভর্তি করে 2 কাপ ময়দা আমি এখানে চেলে নেব। তো একদমই এরকমভাবে আপনারা 2 কাপ ময়দা, যে কাপেই নেবেন মাপটা সেই কাপ মেপেই কিন্তু সমস্ত উপকরণগুলো নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু ময়দাটা আমি ভালোভাবে চেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো এইভাবে ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিলে কোনো রকমের কেকের মধ্যে লাম্পস থাকবে না, আর যদি কোনো রকমের দানা থাকে সেটাও বেরিয়ে যাবে। তো এইভাবে ময়দাটাকে আমি চেলে নিলাম। এবারে এই কাপের মাপেই ভর্তি করে 1 কাপ চিনি নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা একদম ঠিকঠাক থাকবে। তো 1 কাপ চিনি এরকম আমি মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নেব। তো দেখুন আমার 1 কাপ চিনি একদম ডাস্ট করা হয়ে গেল। এরপরে আর একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। তো 2 কাপ ময়দাতে আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। তো দেখুন এইভাবে 2টো ডিম আমি এখানে ডিমের 2টো কুসুমই কিন্তু আমার গোটা রইল না। তো যাই হোক, আর নিচ্ছি দেখুন 1/2 কাপের একটু বেশি সাদা তেল। তো এখানে আপনারা 2 কাপ ময়দার জন্য কিন্তু 100 গ্রাম বাটারও ব্যবহার করতে পারেন। আমি বাটার না দিয়ে এখানে 1/2 কাপের একটু বেশি সাদা তেল ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম যে চিনিটা গুঁড়ো করে রেখেছি সেই চিনিটা। তো এরপরে দেখুন ডিম, সাদা তেল আর চিনি খুব ভালোভাবে এরকমভাবে মিশিয়ে নিতে থাকবো। তো দেখবেন চিনিটাও খুব ভালোভাবে গুলে যাবে, আর এই কুসুমের যে হলদেটে ভাব সেটাও ধীরে ধীরে একটা সাদা ভাব চলে আসবে। তো এইভাবে কিন্তু আমি প্রায় 8 থেকে 10 মিনিট অনবরত কিন্তু এটাকে মিশিয়ে গেছি। তো এরপরে দেখুন ধীরে ধীরে যে পাত্রে আমি ময়দাটা চেলে রেখেছিলাম সেই ময়দাটা কিন্তু একটু একটু করে দেব, আর ঠিক এইভাবে মিশিয়ে নিতে থাকবো। একবারে সমস্ত ময়দা আমি দিয়ে দেব না, এরকম একটু একটু করে আমি ময়দা দিতে থাকবো, আর এইভাবে অনবরত এটাকে মিশিয়ে নেব। তো প্রথমে কিন্তু ডিম আর চিনিটা আমি 8 থেকে 10 মিনিট মতো ফেটিয়েছি, আর এরপরে ময়দা দিয়েও খানিকক্ষণ ধরে এটা আমার ফেটানো কিন্তু হয়েই যাচ্ছে। তো দেখুন এইভাবে ঠিক ময়দা দিয়েও এটাকে খুব ভালোভাবে টাইম নিয়ে, আর অবশ্যই কিন্তু একই দিকে এইভাবে মেশাতে হবে, একই দিকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মেশাতে হবে। তো দেখুন সমস্ত ময়দাটা আমার কিন্তু মেশানো হয়ে গেল। যদি মনে হয় এটা একটু টাইট লাগছে হাতে, তখন কিন্তু একটু আপনারা দুধ ব্যবহার করবেন। তো বুঝতেই পারবেন যখন ময়দাটা এইভাবে নাড়াতে থাকবেন, তো দেখবেন হাতে একটুখানি টাইট লাগতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু দুধ ব্যবহার করতে হবে। তো দুধটা আমার খুব বেশি লাগেনি, এখানে 4 থেকে 5 চামচ মতো আমার দুধটা লেগেছে। আর যদিও লাগে 1/2 কাপ মতো দুধ লাগতে পারে, সেটা একটু কম বেশি করে আপনারা দেখে নেবেন। তো এরপরে দেখুন এখানে 1 চা চামচ আমি বেকিং পাউডার দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। তো এরপরে সমস্ত খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। বেকিং পাউডারটা সবশেষেই আমি দিয়েছি। তো এরপরে দেখুন যদি ড্রাই ফ্রুটস আপনাদের যা দিতে ইচ্ছা হয় সেটাই আপনারা দিতে পারেন। তো এখানে আমি কাজু বাদাম কুচিয়ে দিয়েছি বেশ খানিকটা। তো আপনাদের যদি মনে হয় অনেক কিছুই আপনারা ড্রাই ফ্রুটস দিতে পারেন, টুটি ফ্রুটি দিতে পারেন। তো এইভাবে কেকটা রেডি করতে পারেন। তো যেহেতু এটা আমি মার্বেল কেক বা একটা চকলেটের ফ্লেভার দিতে চাই, তো সেই কারণে দেখুন আমার কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি। এইভাবেই কিন্তু কেকটা আপনারা বসিয়ে ফেলতে পারেন, তো কেক তৈরিও হয়ে যাবে। তো কিন্তু আমি এখানে যেহেতু চকলেট ফ্লেভারটা একটু দিতে চাই, সেই কারণেই ব্যাটারটা কিছুটা নিয়েছি, তার মধ্যে দেখুন কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। তো এইভাবেই একটা কালার করে নিলাম চকলেট ফ্লেভারের। তো এইভাবে আমার 2টো ব্যাটার রেডি হয়ে গেল। তো এরপরে আমি কেকটা তৈরি করে নেব।
তো দেখুন এখানে আমি আপ্পে প্যান ব্যবহার করেছি, আর এটার মধ্যে আমি বাটারও লাগিয়ে নিয়েছি। তো এরপরে দেখুন সাদা এই ব্যাটারটা আমি এখানে দিলাম কেকের। তো এইভাবে সাদা কেকের ব্যাটারটা দিয়ে দেব। আর যেহেতু এটা লাভা কেক বললাম, সেই কারণে মাঝখানে একটা করে চকলেটের টুকরো আমি এখানে দিয়ে দেব। তো এখানে আমি ডার্ক চকলেট ব্যবহার করেছি। আপনারা এমনি নর্মাল চকলেটও এখানে দিতে পারেন, বাচ্চারা বেশ পছন্দ করবে। তো মাঝখানে দেখুন এইরকমভাবে একটা করে আমি চকলেট দিয়ে দিচ্ছি। তো এতে করে খেতে খুব সুন্দর হয় আর বেশ ভালো লাগে। এরপরে উপর থেকে এই চকলেটটাকে ঢাকার জন্য কিছুটা সাদা ব্যাটার দিয়ে দিলাম। আর এরপরে হ্যাঁ, এটাও বলি যে দেওয়ার সময় যেন কিছুটা ফাঁকা থাকে ওপরে, সেটা অবশ্যই দেখবেন, যেহেতু কেকটা ফুলে উঠবে সেই কারণে। তো এইভাবে দেখুন চকলেটগুলোকে এই কেকের সাদা ব্যাটারটা দিয়ে পুরোপুরি ঢেকে দিলাম। আর একটু একটু চামচে করে যে কোকো পাউডার দিয়ে ব্যাটারটা তৈরি করেছি, তো সেই ব্যাটারটাও কিছুটা চামচ দিয়ে এইভাবে যেমনভাবে হোক দিয়ে দিচ্ছি। তো এটা যদি লিকুইড আরও করা যেত তাহলে অবশ্যই ডিজাইনটা আরও সুন্দর হতো। তো যেহেতু এই ব্যাটারটাও আমার একটুখানি মোটা হয়ে গিয়েছে, তো চামচ দিয়ে আমি এইভাবেই ছড়িয়ে দিলাম আর কাঠি দিয়ে এইভাবে একটুখানি ডিজাইন টাইপের করে দিয়েছি। তো তাতেই একটু মার্বেল ফিনিশিং দেখাচ্ছে। তো আপনারা ডিজাইনটা আরও ভালোও করতে পারেন। তো দেখুন এইভাবে করে দিলেই হবে। তো আমার কেকটা কিন্তু একদম তৈরি করার জন্য রেডি ব্যাটারটা। তো এরপরে একবার ভালোভাবে এটাকে সেট করে নিতে হবে। তো আর একদম গ্যাস ওভেনটা আস্তে করে বসিয়ে দিয়ে লো ফ্লেমে একেবারে ঢাকা দিয়ে এটাকে বসিয়ে দেবো। ঠিক 5 মিনিট লাগবে এই কেকটা হতে আপেতে। 5 থেকে ম্যাক্সিমাম 7 মিনিট লাগে, ঝটপট হয়ে যায়। আর বাকি যে ব্যাটারটা রয়েছে এটা কিন্তু আমি এরকম একটা মোল্ডের মধ্যে বাটার মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যেই দেখুন কিছুটা এরকম সাদা ব্যাটার, আবার কিছুটা এই কোকো পাউডার মেশানো ব্যাটার এইভাবে লেয়ার করে করে দিয়ে দেব। তাহলেই কিন্তু খুব সহজে মার্বেল কেকটা রেডি হয়ে যাবে। আর ঘরোয়া উপকরণ বা কোনো রকম মেজারিং কাপেরও দরকার পড়বে না, বাড়ির চা খাওয়া কাপ দিয়ে কিন্তু আপনারা এইভাবে খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারেন। তো যারা কখনো কেক বানাননি তারাও কিন্তু একবার এইভাবে ট্রাই করবেন। একদম নতুনদেরও বলছি, তারা খুবই সুন্দরভাবে এইভাবে করলে কেকটা সুন্দরভাবে হয়ে যাবে আর খুব সহজ লাগবে বানাতে। তো দেখুন এইভাবে কিন্তু একবার চকলেটের লেয়ার দেওয়ার পরে আমি কাঠি দিয়ে নাড়িয়ে ওটাকে ডিজাইনের শেপ দিয়েছি। এরপরে আবার একবার সাদা ব্যাটার দিলাম, এরপরে আবার কোকো পাউডার দেওয়া ব্যাটারটা দিচ্ছি। তো এরপরে আবার একবার কাঠি দিয়ে এটাকে একটুখানি ভেতরে ডিজাইন করে নেব। তো এইভাবে বারবার এটাকে আমি সেট করে নিচ্ছি যাতে ভেতরে কোনো রকমের ফাঁকা না থাকে। তো এরপরে দেখুন একদম সাদা ব্যাটারটা আবার দিলাম, এরপরে আবার এইভাবে চামচের সাহায্যে এই কোকো পাউডার দেওয়া ব্যাটারটাকে দিয়ে এইভাবে কাঠি দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে দিতে হবে। আলাদা করে ডিজাইন করারও কিছু নেই, ঠিক এইভাবে করে দিলেই দেখবেন একটা সুন্দরভাবে ডিজাইন চলেই আসছে। তো খুবই সহজ হয়। তো এটাও আমি বসিয়ে দেব। আর একটা কড়ার মধ্যে দেখুন এইরকম প্রিহিট করে নিয়েছি কড়াইটাকে আগে, এইভাবে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ডের মধ্যে এই মোলটাকে আমি দিয়ে দিলাম, এরপরে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকেও বসিয়ে দেব। এদিকে কিন্তু আমার দেখতে দেখতে 5 মিনিট হয়েই গিয়েছে, আর ততক্ষণে আমার এটাও দেখুন একদম ফুলে ফেপে এই কেকটা রেডি হয়ে গেছে। তো মাঝের তিনটে কিন্তু একটু বেশি তাপ পায় বলে পেছনটা একটু কালো হয়ে যায়, আর তো বাকিগুলো বেশ ঠিকই থাকে। তো দেখুন কতটা নরম হয়েছে, আর কাঠি ঢুকিয়ে একবার চেক করে নিলাম, একটু লেগেও যাচ্ছে না। খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার তৈরি হয়ে গেছে। তবে এত ভর্তি ভর্তি দেওয়ার জন্য কেকটা এত বেশি ফুলেছে, তো আমাকে কিন্তু কেকগুলো একটুখানি একটার সাথে একটা জুড়ে গিয়েছিল, তাই সাইডের দিকে হয়তো প্রপার গোল শেপটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে অতটা গোল শেপ হয়নি, কারণ একটার সাথে একটা লেগে গিয়েছিল। তো যাই হোক, এটাও দেখুন 20 থেকে 25 মিনিট পরে এত সুন্দরভাবে এটাও ফুলে গিয়েছে। খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। কিন্তু এটাও আমি কাঠি ঢুকিয়ে একবার চেক করলাম, দেখছি আর লেগে যাচ্ছে না। তো এটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। আর অবশ্যই কেকের ক্ষেত্রে কিন্তু টাইমটা এক একজনের এক এক রকম লাগতেই পারে, কখনো কিন্তু 40 মিনিট বা 45 মিনিটও লাগে। এটা সম্পূর্ণ কেকের পরিমাণ বা ঘনত্বের ওপরে ডিপেন্ড করে। তো এইভাবে কেকটা আপনাদেরকে ভেঙেও আমি দেখালাম, ভেতরে চকলেটটা কত সুন্দর গলে গিয়েছে আর খেতেও বেশ ভালো লাগে।
তো আমার কিন্তু খুব সহজেই এইভাবে আপ্পে প্যানে আর কড়াইয়ের মধ্যে কেকটা রেডি হয়ে গিয়েছে। তো যারা কখনো কেক বানাননি বা একদম নতুন, তারা কিন্তু এইভাবে আজকেই ট্রাই করতে পারো। খুব ভালো লাগবে খেতে আর খুব সহজেই কিন্তু হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়া। তো আজকের রেসিপি কেমন লাগলো, কেকের রেসিপি, অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এই কেকটাও দেখুন কতটা সফট হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর ভেতর থেকেও বেশ জালি জালিও হয়েছে, নরম। তো আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে কেক বানিয়ে ফেলুন আর 25শে ডিসেম্বর খুব ভালোভাবে এনজয় করুন। আর সকলেই ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।